হাই পুলিশ প্রশাসন, হাই হাই পুলিশ প্রশাসন, হাই হাই পুলিশ প্রশাসন। ভাঙচুর হয়েছে সেই অভিযোগ নিয়ে তিনি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অবরোধে তিনি বসে রয়েছেন। আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো সবাই পাঠান, চারটা বিধানসভাতে পাঠান, আজকে রাস্তা অবরোধ করবো, হয়তো ইলেকশন সুষ্ঠুভাবে করবে। দেখুন কি করেছে। এখন আপনারা এসেছেন, এখন আমরা থানায় এসেছি, আমরা সুবিচার পাওয়ার জন্য। আমরা আমাদের উচ্চ নেতৃত্বদেরকে বলেছি যে আমাদের উপর আক্রমণ হয়েছে, ওরা আসছে কথা বলবে। এই দেখুন আমাদের গাড়ি, প্রচারের গাড়ি কি করেছে। আমরা নির্বাচন কিভাবে করবো, আমাদের কোনো সেফটি নাই, এখানে নিরাপত্তা নেই। এখানে পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ থাকতে এসব রাউন্ড থাকতে আপনার ওরা বলছে যে পুলিশ জায়গায় জায়গায় রাউন্ড দিচ্ছে। রাউন্ড দিতে এসব ঘটনা হচ্ছে কেন? এসব ঘটনা হচ্ছে কেন? আমরা কি ভোট দিতে পারবো না? আমরা কি সুষ্ঠু নির্বাচন করতে পারবো না? ত্রিপুরা রাজ্যে সেই 19-এর কালো মেঘ আবার আসছে, 2019-এর কালো মেঘ আবার আসছে। 2019-এর পর থেকে ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম মানুষ ভোট দিতে পারেনি, আর আজকে ওই 2019-এর কালো মেঘ আবার আসছে আজকে। এটা হলো এটার প্রথম নমুনা। আমরা তো কাউকে ডিস্টার্ব করি না, যার যার প্রচার যে করুক, আমাদের কোনো প্রবলেম নেই। জনগণ ভোট দেবে, জনগণ যাকে ভোট দেবে সে জয়ী হবে। তাহলে আমাদের সঙ্গে এরকম হবে কেন? আমরা জানান দিতে যাচ্ছি, ত্রিপুরা রাজ্যে 19-এর পরে যে কালো মেঘ আসছিল, মানুষ ভোট দিতে পারেনি, এখন ভোট দেবে। আমাদেরকে নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বাস দিয়েছে জিরো ভাইলেন্স হবে ত্রিপুরা রাজ্যে। তাহলে জিরো ভাইলেন্স যদি হয় আমাদের প্রচারের গাড়ি ভাঙবে কেন? আমি ত্রিপুরা মতার ক্যান্ডিডেট মোহাম্মদ শাহ আলম, এই সুষুল্লা বিশালগড়ের। তাহলে আপনারা বলছেন যে পুলিশ প্রশাসন আপনাদের পক্ষে কোনো কাজ করেনি? না, কাজ কোথায় করলো বলুন? যদি টহল থাকে, এখন কয়টা বাজে বলুন? আপনাদের প্রচার গাড়ি কারা বানছে? আমাদের প্রচার গাড়িটা ওইখানে বিজেপির দুটো বুথ অফিস ছিল। আমাদের ড্রাইভার বললো যে গাড়িটা মিউজিকটা চালাই, সে বললো ওই বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে আমাদের গাড়িটা ভেঙেছে জাঙ্গালি স্কুলের পেছনে। রাস্তা অবরোধে পুলিশের দিকে আপনাদের কি স্লোগান থাকবে আজকে? পুলিশের দিকে স্লোগান থাকবে, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে হবে, ত্রিপুরা রাজ্যে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, ইলেকশন সুষ্ঠুভাবে করাতে হবে। আপনারা এখন কোথায় আছেন? আমরা এখন বিশালগড় থানার সামনে রাস্তায় বসে আছি। রাস্তায় বসবো, আমরা রাস্তায় অবরোধ করবো।